কোটি কোটি শুক্রাণুর সাথে যুদ্ধ করে জন্ম নেওয়া আমি সুইসাইড করার জন্য পৃথিবীতে আসিনি। আমি জন্মেছি সেরাদেরও সেরা হওয়ার জন্য। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যখন আয়নায় নিজেকে দেখি, তখন বরাবরই মনে হয় আমি হলাম সৃষ্টির সেরা। আমাকে আমি ছাড়া হারাই এমন সাধ্য কার আছে? তোমাদের সুইসাইড করার এত সাহস আসে কই থেকে? যে ছেলেটা রোজ ক্রেচে ভর করে প্রতিদিন 6 তলা সিঁড়ি বেয়ে উঠে তার ঘরে যায়, তুমি সুইসাইড করার আগে তার কষ্টের কথা একবার ভেবে দেখো। যে ছেলের 2 হাতের কবজি না থাকার পরেও শুধুমাত্র পা দিয়ে লেখে পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হয়ে জাতীয় পত্রিকাগুলোতে হেডলাইন হয়, তুমি তার কথা ভাবো। শোনো, জীবন এত সস্তা না। জীবন তোমাকে অনেক কিছুই দিয়েছে। শুধু একবার ভাবো, তুমি যদি সুইসাইড করো তাহলে তুমি জীবনকে কি দিয়ে গেলে? যে মায়ের গর্ভে তুমি মাসের পর মাস পরম যত্নে ছিলে, সেই মাকে তুমি কি দিলে? রেল লাইনের স্লিপারের উপর অযত্নে অবহেলায় পড়ে থাকা ছেলেটার দিকে তাকাও। তার জর্ণশীর্ণ শরীর আর পোশাকের দিকে তাকাও। এবার তোমার নিজের দিকে একবার তাকিয়ে চোখ বন্ধ করে ভাবো, তুমি তার চেয়ে ভালো আছো কিনা? জীবনের প্রতি যদি তোমার বিরক্তি জন্ম নেয়, হতাশায় ডুবে যদি তোমার নিজেকে একদম শেষ করে দিতে ইচ্ছে করে, তবে তুমি পাবলিক হাসপাতালে চলে যাও। ওখানে গেলেই দেখবে, যেখানে তুমি নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছা পোষণ করছো, সেখানে হাজারো মানুষ নিজেকে একটা দিন বেশি বাঁচিয়ে রাখার জন্য প্রাণপণে লড়াই করে যাচ্ছে। এবার তুমি তোমার নিজেকে জিজ্ঞাসা করো, তুমি মরে যাবে নাকি বেঁচে থাকবে? পবিত্র কোরআনে তোমাকে সৃষ্টির সেরা জীব হিসাবে আখ্যায়িত করা হয়েছে। তুমিই পারবে পৃথিবীর সেরা সেরা কাজগুলো করতে। সুতরাং বেঁচে থাকার চেষ্টা করো সেরাদের সেরা হয়ে। মনে রেখো, মরে গেলেই ফুরিয়ে যাবে, তখন তোমায় নিয়ে আর কোনো নতুন গল্প হবে না। তুমি হয়ে যাবে তখন সিলেবাসের বাইরের বিষয়বস্তু। তুমি মরে যাওয়ার সাথে সাথেই তোমার গুরুত্ব আমাদের কাছে গুরুত্বহীন হয়ে পড়বে। সুতরাং নিজের জন্য বাঁচো, নিজেকে প্রতিদিন একটু একটু করে ভালোবাসতে শিখো। দেখবে বেঁচে থাকার গুরুত্ব দিন দিন একটু একটু করে উপলব্ধি করতে পারছো। ধন্যবাদ সবাইকে।